আসসালামু আলাইকুম। আমি তো ডাক্তারের কাছে গেছি আমার স্বামীর চিকিৎসার জন্য। আমার স্বামীর শরীরে এমন একটা ইনজেকশন দিয়ে ভাইরাস ঢুকাই দিছে যে তার আর কোনো চিকিৎসা নাই। তার শরীরে যেন মাংসগুলা পইচা পইচা যেন পড়ে। তার প্রস্রাবের রাস্তাতে সমানে পুজ যেতেছে। তার প্রস্রাবের পরিবর্তে শুধু পুজ। আমি তো ডাক্তারের কাছে গেছি আমার স্বামীর চিকিৎসার জন্য। আমি তো এরকম মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য যাই নাই। তারা তো আমার স্বামীরে মৃত্যুর মুখে ঠেলে দিছে যেন আমার স্বামী মারা যায়। ঢাকা মেডিকেল থেকে যখন ওনারা সিট কেটে দেয় তখন আমার স্বামীর জ্বর ব্যথা বমি, আগের দিন অপারেশন করছে কিন্তু পরের দিন ছিট কেটে দিচ্ছে। আপনারা কি কোথাও শুনছেন যে আগের দিন অপারেশন করে পরের দিন রুগীর ছিট কেটে দিতে? আমি কোথাও কখন শুনি নাই। আমি ওর বাসায় নিয়ে আসি, বাসায় নিয়ে আসার পরে ওর জ্বর ব্যথা বমি, জ্বর ব্যথা বমির জন্য আমি আবার নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আবার ওনারা ভর্তি করে এই আবার অপারেশন করে। পরবর্তী অপারেশনের পরে ওরে যে বিষাক্ত ইনজেকশন পুশ করা ওরে যে ভাইরাসটা ঢুকাই দিল, আমি কি কোথায় গেলে আমি চিকিৎসা পাবো? আমি তো আমার স্বামীর চিকিৎসার জন্য যাই, আমি তো তার মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য যাই নাই। আমি কি এমন ক্ষতি করছি ডাক্তার হারুন সাহেবের? ওনার কাছে তো আমি টাকা দিয়ে চিকিৎসা করাইছি, উনি চিকিৎসা না করে আমার স্বামীর কিডনি নষ্ট করে ফেলাইছে। উনি কিডনির অপারেশন করে বলছে যে কাইটটা অপারেশন করবে, ফুটা করে অপারেশন করবে, এরকম কিছুই করে নাই। উনি প্রস্রাবের রাস্তা দিয়ে অপারেশন করা উনি ওর কিডনি নষ্ট করে ফেলাইছে। ওই কিডনি নষ্ট করার কারণে ওর লিভার, ফুসফুস, হার্ট সবকিছুই কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন আমি বর্তমানে গেছি আমার স্বামীর সুস্থ করার জন্য, বা যেভাবে একটু তার ব্যথা, জ্বর ব্যথা বমি এগুলা যেন বন্ধ থাকার জন্য তারা ভাইরাস ঢুকাই দিচ্ছে আমার স্বামীরে। এই কারণটা কি? ভাইরাস দেওয়ার কারণটা কি? ভাইরাস দেওয়ার কারণ ডাক্তার হারুন সাহেবের সাথে ওনারা হাত মিলে এই কাজটা করছে যেন আমার স্বামী মারা যায় তাড়াতাড়ি করা। তাদের লাভ কি? ওনাদের লাভ, ডাক্তার হারুন সাহেবের নামে আমি একটা মামলা করছি, হাইকোর্টে একটা মামলা করছি ওনার নামে। কেন মামলাটা করছেন একটু বলবেন? মামলাটা এই জন্য করছি কারণ আমার স্বামীর কিডনি উনি নষ্ট করে ফেলাইছে। আমার যে ছোট ছোট দুইটা বাচ্চা, তাদের কি বাঁচতে হবে না? তাদের কি কোনো ভবিষ্যৎ নাই? এই মেয়েটার তো এখন স্কুলে পড়ার কথা, ছেলেটার তো স্কুলে পড়ার কথা। আমি পারতেছি না। আমি ঢাকা মেডিকেল থেকে রিলিজ করে দেওয়ার পর আমি অন্য একটা ডাক্তার দেখাই, ওই ডাক্তার বলছে যে তারে উন্নত চিকিৎসা লাগবে, তারে দেশের বাইরে নিয়ে যেতে। কিন্তু বাইরে নেওয়া যাওয়ার মতো তো অর্থ আমার কাছে নাই। আমি কোথায় পাবো এই অর্থ? আমাদেরকে একটু বলবেন আপনার স্বামীর এখন কি সমস্যাগুলো হচ্ছে? আমার স্বামীর সে কথা বলতে পারে না, তার বুকের ভিতরে সামান্য একটু নিঃশ্বাস আছে, যখন তখন নিঃশ্বাসটা মনে হয় বাইর হয়ে যা। সে ঠিক মতো শ্বাস নিতে পারে না, ঠিক মতো কিছু খাইতে পারে না, তার প্রস্রাবের রাস্তাতে সমানে ব্লাড যায়, ব্যথা তো আছেই। আমরা কি আপনাদের কোনো সহযোগিতার জন্য মোবাইল নাম্বার দিতে পারবো? হ্যাঁ পারবেন। আমি আপনাদের এখানে এই জন্যই আসছি যেন আমার স্বামীর উন্নত একটু চিকিৎসা যেন আমি করতে পারি। এই যে একটা ইনজেকশন, এখানে এই ইনজেকশনটার দাম 1200 টাকা করে, দিন 2টা দিতে বলছে। তাও এই ইনজেকশনটা 0% কাজ করবে। তার যে ওই ভাইরাসটা, তার জন্য এই ইনজেকশনটা আমার বললো দিতে ডাক্তার। তা আমি এই ইনজেকশনটা দিন 2400 টাকা আমি কোথায় পাবো? আমি তো একটা মেয়ে মানুষ। ডাক্তার হারুন সাহেবের কারণে আমার এই অবস্থা, ধানমন্ডি ল্যাবের জন্য। ধানমন্ডি ল্যাবের কি কখনো পারবে ওদের বাবার চাহিদাটা পূর্ণ করে দিতে? ধানমন্ডি ল্যাবের কি পারবে যে বাবার মতো ছায়া হয়ে বটগাছ হয়ে পাশে থাকতে বাচ্চাগুলার? আমি তো ডাক্তার হারুন সাহেবের কোনো ক্ষতি করি নাই, আমি তো ধানমন্ডি ল্যাবের কোনো ক্ষতি করি নাই। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করি, আপনারা যে যা পারেন, আপনাদের কাছে কোনো জোর নাই, আপনারা যে যা পারেন এই রোজা রমজানের দিনে আমার পাশে একটু সহযোগিতা করেন। আপনারা আমার স্বামীর চিকিৎসার জন্য একটু সহযোগিতা করেন, আমার বাচ্চা দুইটার দিকে তাকায়।